পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ ও শান্তি, পবিত্র আত্মার নিত্য সহায়তা ও আনন্দ আপনাদের সকলের মধ্যে বিরাজ করুক। খ্রিস্টেতে আমার প্রিয়জনেরা, প্রায়শ্চিত্তকালের আরম্ভ থেকে আজ পর্যন্ত দীর্ঘ 5টি সপ্তাহ ধরে প্রার্থনা, উপবাস ও দয়ার কাজের দ্বারা আমরা চেষ্টা করেছি আমাদের জীবনে পরিবর্তন আনতে। আজ আমরা সমগ্র মণ্ডলীর সাথে এক প্রাণ হয়ে পূর্ণ সপ্তাহের প্রথম অনুষ্ঠানে যোগ দিতে সমবেত হয়েছি। আজকের অনুষ্ঠান যিশুর জীবন পথের দুটো দিক আমাদের সামনে তুলে ধরে। একদিকে তার জীবনে রয়েছে ক্রুশের পথ, আর অন্যদিকে রয়েছে গৌরবের পথ। যিশু তার মৃত্যু ও পুনরুত্থানের মধ্য দিয়ে মানুষের নিস্তার কার্য সমাধা করবেন বলে আজকের দিনে জেরুসালেম নগরে প্রবেশ করেছিলেন। সেটাই স্মরণ করে যিশুকে রাজা বলে স্বীকৃতি দিয়ে শোভাযাত্রা করে আমরা তার গৌরবময় জীবন পথের সহভাগী হতে চাই। পূর্ণ সপ্তাহে যিশুর ক্রুশ যন্ত্রণার সহমর্মী হতে চাই, যাতে আমরা তার পুনরুত্থান ও নবজীবনের সহভাগী হতে পারি। আমাদের হাতে যে খেজুর পাতা রয়েছে তা আমরা উঁচু করে ধরব। এখন প্রার্থনা ও পবিত্র জল সিঞ্চনের মধ্য দিয়ে এই খেজুর পাতা আশীর্বাদ করা হবে। হে সর্বশক্তিমান পরমেশ্বর, খেজুর গাছের যে পাতাগুলো আমরা সঙ্গে এনেছি তা তুমি আশীর্বাদিত ও পবিত্র করে তোলো। খেজুর পাতা হাতে নিয়ে শোভাযাত্রা করে আমরা যীশু খ্রিস্টকে ত্রাণকর্তা, প্রভু ও রাজাধিরাজ রূপে সম্মানিত করতে চাই। যিশুর সময়কার লোকেরা যেমন মহা আনন্দে জেরুসালেমে প্রবেশ করেছিল, আমরা যেন প্রতিদিন যিশুর সঙ্গে এগিয়ে যেতে পারি তোমারই স্বর্গীয় রাজ্যের দিকে। এই প্রার্থনা জানাই মহিমান্বিত প্রভু যীশু খ্রিস্টেরই নামে, আমেন। একটু জায়গা দেন, একটু জায়গা দেন, জায়গা দেন।
প্রভু আপনাদের সহায় থাকুন। লোক অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ। এই সব কথা বলার পর যিশু এবার রওনা হলেন। নিজে সকলের আগে আগে থেকে জেরুসালেমের পথে এগিয়ে চললেন তিনি। পরে তিনি যখন জলপাই পাহাড়ের গায়ে বেথফাগে ও বেথানিয়া গ্রামের সামনে এসে পৌঁছলেন, তখন তিনি দুজন শিষ্যকে তার আগে পাঠিয়ে দিলেন। তিনি তাদের বলে দিলেন, তোমরা সামনের ওই গ্রামটিতে যাও। সেখানে ঢুকে দেখতে পাবে একটি গাধার বাচ্চা বাঁধা রয়েছে, সেটির পিঠে এখনো কেউ চড়েনি। তার বাঁধন খুলে এখানে নিয়ে এসো। আর কেউ যদি তোমাদের জিজ্ঞেস করে, ওর বাঁধন খুলছো কেন, তাহলে বলো, এই গাধাটিকে প্রভুর দরকার আছে। তখন যাদের তিনি পাঠিয়েছিলেন তারা দুজনে গিয়ে যিশু যেমনটি বলেছিলেন সেখানে তেমনটি দেখতে পেলেন। তারা যখন এই গাধার বাচ্চাটির বাঁধন খুলে দিচ্ছেন, তখন মালিকেরা বলল, গাধাটির বাঁধন খুলে দিচ্ছ কেন? তারা উত্তর দিলেন, এটাকে যে প্রভুর দরকার আছে। গাধাটিকে তারা যিশুর কাছে নিয়ে এলেন। তারপর তার পিঠের উপর নিজেদের গায়ের চাদর ফেলে দিয়ে যিশুকে তার উপর বসালেন। তিনি যখন এগিয়ে চলেছেন, লোকেরা তখন নিজেদের গায়ের চাদর পথের উপর বিছিয়ে দিতে লাগলো। তিনি এবার জলপাই পাহাড়ের ওত্রাইয়ের কাছাকাছি এসে গেছেন। এই সময়ে সমগ্র শিষ্য দলের সবারই মধ্যে একটা আনন্দের সাড়া পড়ে গেল। তারা যে সব অলৌকিক কাজ সম্পূর্ণ হতে দেখেছেন, তাই নিয়ে তারা তখন মুক্ত কণ্ঠে ঈশ্বরের বন্দনা করতে লাগলেন। তারা বলে উঠলেন, প্রভুর নামে আসছেন যিনি, রাজা যিনি, ধন্য তিনি ধন্য। সর্বলোক জুড়ে আহা কি শান্তি, অর্থলোকে উদ্ভাসিত আহা কি মহিমা। সেই সময়ে ভিড়ের মধ্যে থেকে কয়েকজন ফরিসি যিশুকে বলে উঠলেন, গুরু, এবার কিন্তু আপনাদের শিষ্যদের শাসন করুন। তিনি উত্তর দিলেন, আমি আপনাদের বলে রাখছি, ওরা যদিও বা চুপ করে, পাথরগুলো কিন্তু চিৎকার করে উঠবে। প্রভুর মঙ্গল সমাচার। শ্রদ্ধাভাজন এবং স্নেহের প্রিয়জনেরা, যিশু যেমন মহাসমারোহে জেরুসালেমে প্রবেশ করেছিলেন, এখন যিশুর প্রতিনিধি যাজক তেমনি ভাবে গির্জার ভেতরে প্রবেশ করবেন। যাজক আগে যাবেন, পরে পরে আমরা গানের মধ্য দিয়ে প্রবেশ করব। ভক্তিপূর্ণ ভাবে আমরা এই পবিত্র শোভাযাত্রায় অংশগ্রহণ করব। খেজুর পাতা হাতে